ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নম বিষ্ণু। আশা করি ভগবান বিষ্ণুর শ্রী চরণের কৃপায় সবাই ভালো আছেন, ভালো থাকুন এই কামনাই করি। আজকের আলোচনার বিষয়, দিনে কবার ভগবানের পূজা অর্চনা করবেন। আমি বলি, দিনে কমপক্ষে চতুর্সন্ধ্যা ভগবানের শ্রীচরণে পূজা অর্চনা করবেন। তা হল ব্রহ্ম মুহূর্তে, মধ্যাহ্নকালীন, সায়াহ্নকালীন এবং শয়ন সন্ধ্যা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজে শুদ্ধ হয়ে ভগবানকে জাগাবেন এবং আমার আগের ভিডিওতে বলে দেওয়া নিয়ম অনুযায়ী প্রণাম করবেন এবং ভগবানের শ্রীচরণে পূজা অর্চনা করবেন, স্তবস্তুতি করবেন, দেবদেবীর শ্রীচরণে পূজা অর্চনা করবেন। এরপর মধ্যাহ্নকালীন সন্ধ্যা, যা দুপুর ঠিক 12টার সময় একই নিয়মে ভগবানের পূজা অর্চনা করবেন। সায়াহ্নকালীন সন্ধ্যা, যা সন্ধ্যার সময় যখন সূর্যাস্ত হয় তখন ভগবানের পূজা অর্চনা করবেন, দেবদেবীর পূজা অর্চনা করবেন। তারপর শয়ন সন্ধ্যা, রাত 9:30 নাগাদ ভগবানকে শয়নে দেবেন। এরপর আপনাদের সুবিধামতো সময়ে আপনারা শয়নে যাবেন। এখন প্রশ্ন করতে পারেন, অনেকেই ত্রিসন্ধ্যার কথা বলে, অনেক মঠ মন্দিরে আরও অনেক বেশি সময় পূজা অর্চনার কথা বলে। সেক্ষেত্রে আমি বলবো যে কমপক্ষে চতুর্সন্ধ্যা পূজা করবেন, ভগবানের শরণ নেবেন। মঠ মন্দিরের কথা একরকম, কিন্তু সংসারী বা গৃহীদের কথা অন্যরকম। আপনাকে সংসারের কাজকর্ম করে তার মধ্য থেকেই ভগবানের শরণ নিতে হবে, তাকে পূজা অর্চনা করতে হবে। যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা সংসারে থাকেন, তারা না হয় এই চতুর্সন্ধ্যা করলেন, কিন্তু যে সমস্ত দাদারা অফিস করেন, কাজে কর্মে ব্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই চতুর্সন্ধ্যা অবাস্তব এবং অসম্ভব মনে হবে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো, আপনি যে কাজে নিয়োজিত থাকুন না কেন, যে কর্মে নিয়োজিত থাকুন না কেন, আপনার মনকে আগে স্থির করবেন কাজের মধ্যে থেকেই। হ্যাঁ, 2 মিনিট, 4 মিনিট বা 1 মিনিট, যে কোনো মুহূর্তই, অল্প হোক বেশি সময় হোক, সেটা আপনার কাজের ক্ষেত্রে নির্ভর করবে। আপনি ওই সময়টাতে হয়তো একটু জল আচমন করে নিলেন, আচমন করে নিয়ে, আর জল যদি নাও থাকে, মনে মনে ভগবানকে স্মরণ করলেন, ভগবানের নাম নিলেন, আপনি শুদ্ধ হয়ে যাবেন এবং ওই অল্প সময়েই আপনি ভগবানকে এবং দেবদেবীকে প্রণাম জানিয়ে তার স্তবস্তুতি করবেন। সেটা আপনি মন্দিরে যদি থাকেন সেখানে, অথবা কর্মব্যস্ত কর্মস্থলে থেকেই আপনি আপনার এই সন্ধ্যাগুলো, ভগবানের স্তুতিগুলো পূরণ করতে পারবেন। স্মরণ করা আসল কথা। আপনি কর্মব্যস্ত, এটা অন্য কেউ না দেখলেও ভগবান ঠিকই দেখছেন। আপনার সীমাবদ্ধতা ভগবানের ঠিক জানা আছে, তাই তিনি রুষ্ট হবেন না, বরং প্রফুল্ল হবেন। তাই যে কর্মে যেখানে নিয়োজিত থাকুন না কেন, এই সময়গুলোতে ভগবানের স্তবস্তুতি করবেন। এবার দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে এত নিয়ম, এত প্রণামের নিয়ম মন্ত্র থাকতে আমি কেন
এই নিয়মগুলো বললাম। সেক্ষেত্রে বলবো, যা আগের ভিডিওতে বলেছি, যার যেখানে স্থান, যার যে সম্মান, তাকে সে স্থানে রেখেই সেই সম্মান জানাতে হয়। তা যদি না হয় তাহলে তাকে অসম্মান করা হয়, কিংবা যিনি যোগ্য নন তাকে অতিরিক্ত সম্মান দেওয়াতে যোগ্য ভগবান বা দেবদেবী অসম্মানিত হয়। তার ফল ভোগ করতে হয় কিন্তু আমাদেরই। আপনাদেরকে যিনি পথ দেখাচ্ছেন তিনি কিন্তু ফল নিচ্ছেন না, ফল ভোগ করতে হচ্ছে আপনাদের, কারণ আপনারা পথে হাঁটছেন। পথ মসৃণ নাকি বন্ধুর, পথ খাটো নাকি দীর্ঘ, সেটা কিন্তু আপনাকেই অনুধাবন করতে হচ্ছে, কেননা পথ অতিক্রম করছেন আপনি। তাই আবারও বলছি, যথাযোগ্য সম্মান যথাযোগ্য জনকেই প্রদান করবেন। ধর্মচর্চার মানে জাগতিক এবং পারমার্থিকভাবে নিজেকে সুখে রাখা, শান্তিতে রাখা, অন্যকে সুখে রাখা, শান্তিতে রাখা। হ্যাঁ, এই হলো ফল। এত পূজা অর্চনা করছেন, এত ধর্মচর্চা করছেন, এত স্তবস্তুতি করছেন, এত আরাধনা করছেন, উপোস করছেন, টাকা খরচ করছেন, কোনো ফল হচ্ছে না, মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না, ভগবানকেই দোষারোপ করছেন শেষে। কিন্তু কখনো কি ভেবেছেন যে আপনার যে পদ্ধতি, আপনার যে চিন্তাধারা, এর মধ্যে কোনো ভুল আছে কি না তা প্রমাণ করুন। কেননা ভগবান কখনোই নিষ্ঠুর নন, ভগবান কখনোই কাউকে দু চোখে দেখেন না। তাহলে ফল পাচ্ছেন না কেন? প্রমাণ করতে পারেন এভাবে। সকালে ঘুম থেকে উঠে আমি যে মন্ত্রটা বলেছি, মহামন্ত্র, ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু, এই মন্ত্রটি জপ করুন। হ্যাঁ, জপ যদি নাও করেন, যদি ঘুম থেকে উঠেই আপনাদের মনে পড়ে, হ্যাঁ গণেশ বলল ওম ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু, এই মন্ত্র জপ করলেই নাকি বিপদ কেটে যায় বা বিপদ লঘুতর হয়ে যায়, ভালো ফল পাওয়া যায়, সুখী জীবনযাপন করা যায়, সারা দিন ভালো কাটে। এটা আপনারা মিলিয়ে নিতে পারেন। রাগ করেও যদি আপনাদের মনে হয়, এই মন্ত্র যদি জপও না করেন, শুধু মনে হলেই দেখবেন সেদিনের ফলাফল আপনি পেয়ে যাবেন। মিলিয়ে নেবেন আমার কথার সাথে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভগবানের শ্রীচরণে আপনাদের মতি হোক। ভগবান বিষ্ণু আপনাদের কৃপা করুন। ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু।